দেখছেন তাহলে এত বারবার ফোন দিতেছি, তাহলে সেরির ফোনটা ধরা লাগে না। ইনকে করলে কি হয়, খাবার বসছে নু 100 বার করে ফোন দিল, এখন ফোন দিচ্ছে আর ফোন ধরতেছে না। একটি অবস্থা এদের। তো বন্ধুরা, এইমাত্র যে ভিডিওটা দেখলেন যে কার্টুন কিভাবে মোবাইলে কথা বলে, এই ভিডিওটা যদি আপনি তৈরি করতে চান, আপনি যদি কার্টুন ভিডিও নিয়ে ইউটিউবে কাজ করে থাকেন বা আপনি যদি এ ধরনের কার্টুন 3D কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করেন, তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখুন। অবশ্যই আপনি নতুন কিছু শিখতে পারবেন, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে যে কার্টুনকে কিভাবে মোবাইলে কথা বলাতে হয়, সেটা মোবাইল দিয়ে হোক অথবা পিসি দিয়ে হোক, সবখানেই আপনি এটা করতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ, চলুন দেখে তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা দেখাবো পিসি দিয়ে যে কিভাবে কার্টুনকে মোবাইলে কথা বলাবেন। এটা মোবাইল দিয়েও করা যায়। এ নিয়ে যদি আপনারা বিস্তারিত ভিডিও চান তাহলে ভিডিও আমি করে দেবো। তো দেখুন, আমি সর্বপ্রথমে অ্যাপ্লিকেশনটা পিসি থেকে লগ ইন করে নিচ্ছি। তো আপনারা আপনাদের জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো দেখুন, আমি লগ ইন করে নেওয়ার পর দেখুন এখানে ক্রিয়েট এ নিউ ক্যারেক্টারে ক্লিক করার পর দেখুন এখানে একটা ক্যারেক্টারকে আপনি তৈরি করে নিতে পারবেন, অথবা যে কোনো একটা ক্যারেক্টারকে আপনি এখানে এডিট করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখুন, আমি একদম ক্লিয়ারলি দেখিয়ে দেবো যে আসলে কিভাবে কার্টুন ভিডিওকে মোবাইলে কথা বলাতে হয়। তো স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখুন। তো জাস্ট আমি একটা ক্যারেক্টার এডিট করার জন্য নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর দেখুন এখানে কিন্তু সর্বপ্রথমে কী আছে দেখুন, মাথার খুলি। এখানে কিন্তু বেশ কয়েকটা ফিচার কিন্তু নতুনও চলে আসছে। তো দেখুন এখানে 3-4টা মানে চেহারার যে মাথার যে খুলি সেটা কিন্তু নতুন আপডেট হয়ে চলে আসছে। তো দেখুন আমি এখানে যে কোনো একটা ফিক্সড একটা ফেস নিয়ে নেওয়ার পর এই ক্যারেক্টারটা A to Z কাস্টমাইজ করবো, এবং কিভাবে আপনি মোবাইল দিয়ে কথা বলাবেন কার্টুন ভিডিওকে সেটা দেখাবো। তো দেখুন এখান থেকে আমি ইচ্ছামতো দেখুন এখানে যে নতুন নতুন ফিচার আসে দেখুন, এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো যার জন্য কিন্তু এটা আপনি অবশ্যই কিন্তু বুঝতে পারলেন যে 3টা ফিচার কিন্তু নতুন চলে আসছে। তো জাস্ট একটা ডাউনলোড হলে পরে আপনাদেরকে একটা ফিক্সড নিয়ে এটাকে কাস্টমাইজ করে কিভাবে মোবাইলে কথা বলাতে হয় দেখাবো। তো এখনও বলতেছি, যারা ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করুন, এবং এই ধরনের অনেক ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কার্টুন সিরিজ তৈরি করা আছে। কীভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন, ভয়েস কী দেবেন, কীভাবে ফানি সাউন্ড কীভাবে অ্যাড করবেন, সব কিছু দেওয়া আছে। তো আপনারা এখানে এসে যে কোনো ইচ্ছা মতো একটা ক্যারেক্টার কাস্টমাইজেশন করে নেবেন। তো জাস্ট আমি এখান থেকে একটা ক্যারেক্টার কাস্টমাইজেশন করে নিলাম। তো ধরুন আমি এটাই নিব। তো দেখুন এখান থেকে অনেকগুলো আপনি পাবেন। তো জাস্ট আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে একটা ক্যারেক্টার নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে অপশন কিন্তু দেওয়া আছে, বেশ 15 থেকে 20টা আইটেম কিন্তু দেওয়া আছে। তারপর দেখুন আমরা চুল আইকনে চলে আসলাম। চুল আইকনে বা হেয়ার স্টাইল আসার পরে কিন্তু আপনি এখানে অনেকগুলো স্টাইল পেয়ে যাবেন। ছেলে এবং মেয়ে উভয়েরই কিন্তু হেয়ার স্টাইল এখানে পেয়ে যাবেন। আপনার মন মতো একটা হেয়ার স্টাইল এখান থেকে পছন্দ করে নেবেন। তো দেখুন আমি এখান থেকে এটাই পছন্দ করে নিলাম। করে নেওয়ার পর দেখুন বন্ধুরা, এখন আমরা এই গোফে আসলাম। গোফে আসার পর আপনি এখান থেকে চাইলে বিভিন্ন ধরনের দাড়ির স্টাইল আছে। তো দেখুন আপনি যে এখান থেকে আপনার মন মতো একটা ইচ্ছা মতো দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর দেখুন কালারটাও চেঞ্জ করতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু কালো, গ্রে সব ধরনের কিন্তু কালার দেওয়া আছে। তো আপনার যেটা প্রয়োজন, আপনার যেটা দিলে ভালো লাগে, আপনার গল্পের স্বার্থে আপনি যেটা দিলে ভালো হবে সেটা দিবেন। দেখুন আমি এই দাড়ি আইকন এটা রাখলাম। রাখার পর দেখুন আপনার চোখের ভ্রুটাও চেঞ্জ করতে পারবেন। প্রত্যেকটা অপশন কিন্তু আপনি নিখুঁতভাবে এখানে তৈরি করতে পারবেন। তো দেখুন এখানে আমি এই যে চোখের ভ্রুটা আমি চেঞ্জ করে দিব, এবং এই লিপের কালারটা আমি চেঞ্জ করে লাল করে দিলাম। এভাবে ছোট্ট ছোট্ট বিষয়গুলো কিন্তু আপনি কাস্টমাইজেশন করে কার্টুন ভিডিওটাকে আরও রিয়েলিস্টিক করতে পারবেন। তো দেখুন আমি এগুলো করে দিচ্ছি, এবং এই ভিডিওতেই কিন্তু এই কাস্টমাইজেশনের কিন্তু একটা পার্ট কিন্তু আপনি মোবাইল দিয়ে কীভাবে কার্টুনকে কথা বলাবেন। আবার অনেকে যেন এই ভিডিওটা ছেড়ে না যান যে আসলে বলছে কি আর দেখাচ্ছে কি, আসলে কিন্তু এই কাস্টমাইজেশনের সাথেই কিন্তু আপনার ওই কাজটা করতে হবে। যার জন্য আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাইতেছি। তো আপনি চাইলে এখান থেকে চশমা আইকনে ক্লিক করে বিভিন্ন ধরনের স্টাইলের চশমা বা অনেকগুলো ফিচার নতুন আসছে। তো দেখুন এখানে কিন্তু অসংখ্য ফিচার কিন্তু নতুন চলে। বিশেষ করে দেখুন ওই হিজাব আইকনগুলো কিন্তু নতুন, এগুলো কিন্তু আগে ছিল না। কিছুদিন আগে অ্যাপ্লিকেশনটা আপডেট হওয়ার পরে কিন্তু এগুলো চলে আসছে। তো দেখুন আপনারা এখান থেকে ইচ্ছা মতো একটা দিয়ে দিবেন। তো জাস্ট আমি ওটা দিব না, জাস্ট এই যে মেইন যে বিষয়
মোবাইলে কথা বলানোর জন্য। জাস্ট আপনি এই পোশাক আইকনে যখন ক্লিক করবেন, এখানে কিন্তু 3 থেকে 4টা পোশাকের সাথে কিন্তু মোবাইল আইকন দেওয়া আছে এবং ওইটার উপরে ক্লিক করলে কিন্তু আপনার সাথে সাথে কিন্তু এই হাতে কিন্তু মোবাইল চলে আসছে। আপনি চাইলে কিন্তু নিচে কালারগুলো পরিবর্তন করতে পারবেন। তো দেখুন এখান থেকে কিন্তু চাইলে আপনি প্রচুর পরিমাণে কালার পরিবর্তন করতে পারবেন এবং এইটা সহ আরও 3 থেকে 4টা পোশাকের সাথে কিন্তু মোবাইল আইকন দেওয়া আছে। আর অত্যন্ত দুঃখের বিষয় এটা যে এটা কিন্তু মোবাইল ভার্সনে কিন্তু এই মোবাইল দিয়ে কথা বলানোর স্টেপটা নাই। মোবাইল দিয়ে যে ভার্সনটা আছে সেখানে কিন্তু এই পোশাকের সাথে কিন্তু মোবাইল আইকন দেওয়া নাই। তো এই মোবাইলে কথা বলাতে গেলে কিন্তু আপনাকে পিসি ভার্সনটা অবশ্যই ব্যবহার করতে হবে। তো দেখুন এখান থেকে আপনি চাইলে মোবাইল ছাড়া কিন্তু অন্য আরও একটা আইটেম নতুন আছে। দেখুন এই যে ফ্লাক্স হাতে নিয়ে চা বিক্রি করা বা এ ধরনের একটা আইকন কিন্তু প্রচুর পরিমাণে আইকন কিন্তু নতুন চলে আসছে। তো আমি যেহেতু ভিডিওতে দেখাবো যে আপনি মোবাইল কীভাবে কথা বলে, কার্টুন ভিডিও মোবাইলে কীভাবে কথা বলে। তো আপনারা এখানে আসার পর জাস্ট এইখানে দেখবেন যে কোন পোশাকের সাথে মোবাইল আইকন দেওয়া আছে। তো দেখুন এই যে গেঞ্জির সাথেও কিন্তু মোবাইল আইকন দেওয়া আছে। এরকম 3 থেকে 4টা জামার সাথে বা পোশাকের সাথে মোবাইল আইকনগুলো দেওয়া আছে। জাস্ট ওইটার উপরে ক্লিক করলেই কিন্তু হাতে মোবাইল চলে আসবে। কার্টুনের হাতে কিন্তু মোবাইল অলরেডি চলে আসবে। আসার পরে বাদবাকি যে স্টেপগুলো মনে করুন যে আপনার ডায়লগ দেওয়া, ফানি সাউন্ড অ্যাড করা, এগুলো তো আগেই শিখাইছি। তো দেখুন এখান থেকে প্রচুর পরিমাণে ড্রেস পেয়ে যাবেন এবং এখানে 3 থেকে 4টা পোশাকের সাথে শুধু দেওয়া আছে মোবাইল আইকন। দেখুন এই যে এটা দেওয়ার সাথে সাথে কিন্তু ড্রেসটা পরিবর্তন হয়ে গেলে হাতে কিন্তু মোবাইল চলে আসলো। তো আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পেরেছি যে আসলে মোবাইলে কিভাবে কথা বলাতে হয় কার্টুন ভিডিওকে। আসলে এটা বলাইতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে পিসি ভার্সন হতে হবে। তো এই কম্পিউটার দিয়ে যারা এই Plotagon অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেন শুধুমাত্র তারাই পারবেন এই কার্টুনকে মোবাইলে কথা বলানোর জন্য। আদারওয়াইজ কিন্তু আপনি পারবেন না। তো দেখুন এখানে কিন্তু এরকম প্রত্যেকটা অপশন কিন্তু নিখুঁতভাবে কাস্টমাইজ করতে পারবেন। দেখুন আমার ড্রেসটা নেওয়া হয়ে গেছে, এখন আমরা ফুল প্যান্ট আইকনটা নিব এবং জুতা আইকনটা নিয়ে আমরা ভিডিওটা শেষ করে দিব। তো দেখুন এখান থেকে প্রচুর পরিমাণে প্যান্টের আইকন পাবেন, ছেলে মেয়ে উভয়েরই কিন্তু প্যান্টের আইকন পেয়ে যাবেন। তো আপনার ইচ্ছা মতো আপনি এখানে একটা দিয়ে নেবেন। তো আমি একটা প্যান্ট চয়েস করে নিলাম। তো এখন চলে আসলাম জুতা আইকনে। তো জুতা আইকনে আসার পর দেখুন এখান থেকে জুতা আইকনে ক্লিক করার পর নিচে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু কালার অপশন আছে, কালার কম্বিনেশন কিন্তু দেওয়া আছে। তো আপনার প্রয়োজন মতো আপনার যেটা প্রয়োজন আপনি সেটা দিবেন এবং যেটা দিলে আপনার গল্পের স্বার্থে রিয়েলিস্টিক মনে হয় সেটা দিবেন। তো দেখুন এভাবে কিন্তু আমরা খুব সহজে মোবাইলে কিভাবে কার্টুন ভিডিও বানাতে হয় বা কার্টুনকে কিভাবে মোবাইলে কথা বলাতে হয় সেটা কিন্তু আমরা দেখে নিলাম। আমাদের ক্যারেক্টার কিন্তু তৈরি করা শেষ। এখন জাস্ট ওই ক্যারেক্টারের উপর ক্লিক করলে কিন্তু আমাদের সিনের সাথে অ্যাড হয়ে যাবে এবং এই যে দেখুন আমরা কিন্তু তৈরি করে ফেলছি। দেখুন এটা যদি আমরা ক্লিক করি এখন কিন্তু আমাদের ওই সিনে অ্যাড হয়ে চলে যাবে। তো দেখুন আমি এটা ক্লিক করে দেখিয়ে দিই। দেখুন আমাদের এই সিনে কিন্তু চলে আসছে। তো